নমস্কার বন্ধুরা, আমি রাজ এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা মূলত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এসভিএমসিএম স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো তোমাদের ইতিমধ্যে কিন্তু যারা রিনিউয়াল করছো এবছর, তাদের মধ্যে কিন্তু একটি সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে। তো রিনিউয়াল স্টুডেন্টরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, তাদের মধ্যে কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে কিন্তু একটি প্রবলেমস ক্রিয়েট হচ্ছে। তো তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটটি তোমরা কিভাবে পাবে এবং তোমরা কিভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেটটি ডাউনলোড করবে এবং কী প্রসেসে তোমরা সেটি আপলোড করবে, সেটি কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। তাই আজকের এই ভিডিওটি কিন্তু সমস্ত এসভিএমসিএম স্কলারশিপে আবেদনকারী স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের এই ভিডিওটিকে তোমরা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। ইউটিলাইজেশন সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা এক্ষুনি এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল নোটিফিকেশনটি অল করে রেখো। ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। এছাড়া ভবিষ্যতে সমস্ত রকমের স্কলারশিপ সংক্রান্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে অতি সত্বর পেতে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করছি। তো বন্ধুরা, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই বছর রিনিউয়াল অ্যাপ্লিকেশন করছো, তাদের জন্য কিন্তু একটি সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এখানে তোমরা 3 নম্বর সার্টিফিকেটটি দেখতেই পাচ্ছ, ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো তোমরা এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটি তোমাদের কিন্তু চুজ ফাইলে ক্লিক করে এখানে কিন্তু ফাইলটি আপলোড করতে বলা হয়েছে। তো তোমরা এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটি তোমরা কি করে পাবে? তো উপরেই তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, প্লিজ ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো এখানে প্লিজ ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আমি যে স্টুডেন্টের ইউটিলাইজেশন সার্টিফিকেটটি সম্পর্কে আলোচনা করব, সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটটি কিন্তু আমি ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু এই স্টুডেন্টের ইউটিলাইজেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিচ্ছি। এখানে তোমরা ইউটিলাইজেশন সার্টিফিকেটটি ডাউনলোড করার পরেই তোমরা দেখতে পারবে সবার উপরে লেখা রয়েছে নেম অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের ইনস্টিটিউশনের নাম কিন্তু এখানে লেখা থাকবে এবং পাশেই লেখা থাকবে ডিপার্টমেন্ট অফ, নিচে একটি ড্যাশ দেওয়া থাকবে, অর্থাৎ তোমরা কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছো সেই ডিপার্টমেন্টের নামটি কিন্তু তোমরা নিচের ড্যাশে কিন্তু লিখে দেবে। তো এরপরেই তোমরা নিচে ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে একটি হেডিং দেখতে পারবে এবং নিচে লেখা রয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট অফ দ্য স্টুডেন্ট who has received Swami Vivekananda Merit Cum Means Scholarship for ফার্স্ট ইয়ার অবলিক সেকেন্ড ইয়ার অবলিক থার্ড ইয়ার ভাইট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি কিন্তু দেওয়া থাকবে এবং তার নিচের প্যারাতেই দেখতে পারবে ইট ইজ সার্টিফাইড দ্যাট দ্য গ্র্যান্ট হ্যাজ বিন ইউটিলাইজড ফর হুইচ ইট ওয়াজ স্যাংশন অ্যান্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ লেড ডাউন ইন এসভিএমসিএম স্কলারশিপ। এবং পরবর্তী প্যারায় লেখা রয়েছে ইট অ্যাজ এ result of check or audit objection, some irregularities and notice at later stage, action will be taken to refund, adjust or regularize the object amount। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রিনিউয়াল করছো, তাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা প্রিভিয়াস ইয়ারে পেমেন্ট পেয়েছো, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং নিচের প্যারা দুটোয় বলা হয়েছে তোমরা বর্তমানে সেই ইনস্টিটিউটে পড়াশোনা করছো কিনা সেটির জন্য কিন্তু এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটি জমা করতে হবে। যদি কোনো কারণে পরবর্তীকালে ধরা পড়ো যে তোমরা ওই ইনস্টিটিউশনে পড়াশোনা করতে না, তাহলে সেক্ষেত্রে তোমরা পেমেন্ট পাওয়ার পরেও কিন্তু তোমাদের সেই পেমেন্টটি ফেরত দিয়ে দিতে হবে। এখানে 3 নম্বর পয়েন্টে কিন্তু তাই বলা হয়েছে, রিফান্ড করে দিতে হবে, সেইটার কথাই কিন্তু বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে। এবং নিচে তোমরা দেখতেই পারবে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। এখানে তোমরা কিন্তু সিগনেচার অফ দ্য স্টুডেন্ট লেখাটির উপরে তোমরা স্টুডেন্টরা সিগনেচার করবে এবং যে ডেটে সিগনেচার করবে সেই ডেটটি কিন্তু এখানে ডেট অপশনের পাশে কিন্তু লিখে দেবে। এবং ডান দিকে দেখতে পাচ্ছ সিগনেচার অফ HY উইথ সিল। এখানে কিন্তু তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ HY যে রয়েছে, সেই HY কিন্তু এখানে সিগনেচার করে দেবে এবং তাদের অফিসিয়াল সিল কিন্তু এখানে দিয়ে দেবে এবং যে ডেটে তিনি সিগনেচার করবে সেই ডেটটি কিন্তু তিনি এখানে লিখে দেবেন। তো তোমাদের এই ইউটিলাইজেশন সার্টিফিকেটে কিন্তু কোনো ঝামেলা নেই, তোমরা কিন্তু এভাবেই কিন্তু এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটি তৈরি করে তোমরা কিন্তু অফিসিয়াল পোর্টালে গিয়ে ইউটিলাইজেশন সার্টিফিকেটের পাশে যে চুজ ফাইল অপশনটি রয়েছে, সেই চুজ ফাইল অপশনে গিয়ে কিন্তু তোমরা এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটি তৈরি করার পরে সেটির ফটোকপি কিন্তু সেই চুজ ফাইল অপশনে ক্লিক করে কিন্তু তোমরা আপলোড করে দেবে। তো এরপরেও কিছু স্টুডেন্টদের মনে প্রশ্ন রয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে অলরেডি রিনিউয়াল অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিয়েছে,
তাদের কি ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে কি না। তো এই ব্যাপারে কিন্তু আমি বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে যে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে সেই হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম এবং তাদের কাছ থেকে যে ইনফরমেশন পেয়েছি সেটি হলো, তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা বর্তমানে অলরেডি সাবমিট করে দিয়েছো অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেডের লেখাটি শো করছে তোমাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন লেখাটির উপরে ক্লিক করলে, তো তাদের কিন্তু অবশ্যই তোমরা যে ইনস্টিটিউশনে তোমরা পড়াশোনা করো সেই ইনস্টিটিউশনের যে টিচারের দায়িত্বে তোমাদের এই SVMCM স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি রয়েছে সেই টিচারকে গিয়ে বলবে তোমাদের অ্যাপ্লিকেশনটি আনলক করে দিতে, এবং অ্যাপ্লিকেশন আনলক করে দিলে কিন্তু তোমরা ইউটিলাইজেশন সার্টিফিকেটটি তৈরি করে আপলোড করে দিতে পারবে। এবং যে সমস্ত স্টুডেন্টদের বর্তমানে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI হয়ে গিয়েছে, তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বিকাশ ভবন থেকে বলা হয়েছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভও হতে পারে এবং অ্যাপ্লিকেশন রিজেক্টেডও হতে পারে। সেটির কিন্তু কোনো অফিসিয়াল আপডেট আমি হেল্পলাইন নম্বরে কল করে পাইনি, তারা কিন্তু কিছু বলতে পারেনি। তারা শুধু এটাই বলেছে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেডও হতে পারে এবং চাইলে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভও করে দিতে পারে। কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যদি এই ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড না করার কারণে রিজেক্টেড হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে অবশ্যই ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড করার সুযোগ দেবে। এতে কিন্তু কোনো চিন্তার কারণ নেই, তোমাদের অবশ্যই ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড করার সুযোগ দেবে। এবং যখনই তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড করার সুযোগ দেবে তখনই তোমরা ইউটিলাইজেশন সার্টিফিকেটটি খুব ভালোভাবে তৈরি করে আপলোড করে দেবে। সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তোমরা পরবর্তীকালে অ্যাপ্লিকেশন থেকে টাকাও পেয়ে যাবে। কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ইরেগুলারভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট তৈরি করে আপলোড করবে তাদের ক্ষেত্রে কিন্তু টাকাটি পাওয়ার পরেও কিন্তু তাদের টাকাটি ফেরত দিয়ে দিতে হবে বিকাশ ভবনকে। তো বন্ধুরা, আশা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে SVMCM স্কলারশিপের ইউটিলাইজেশন সার্টিফিকেট সম্পর্কে তোমাদের মধ্যে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের সমস্ত SVMCM স্কলারশিপে আবেদনকারী বন্ধু বান্ধবীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও। এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল নোটিফিকেশনটি অল করে রেখো। ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। এছাড়াও ভবিষ্যতে সমস্ত রকমের এডুকেশন সংক্রান্ত সমস্ত রকমের স্কলারশিপ সংক্রান্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে অতি সত্বর পেতে থাকবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং নিজস্ব খেয়াল রাখবে। ধন্যবাদ।